بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আরে ডাক দাও না, উঁচা করে না। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. قال الله تعالى: فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. قال الله تعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى:
والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. متفق عليه. وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد باري تعالى. আমার একটা স্বপ্ন পূরণ করো দয়াময়, তোমার পথে তোমার কথা তোমার পথে চলতে গিয়ে মরণ যেন আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও দয়াময়। তোমারি গান গাইতে গিয়ে মরণ যেন আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে, আমি হৃদয় খুলে হাসতে পারি
যেন সবার সুখে, আমার নয়ন যেন কাটতে পারে মজলুমানের দুঃখে। ঠিক না? আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে, আমার নয়ন যেন কাটতে পারে মজলুমানের দুঃখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও, আমায় এমন দৃঢ় ঈমান দিও গো দয়াময়। তোমার কথা, তোমার পথে, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সুধী মণ্ডলী, ঐতিহ্যবাহী মাদারটেক আব্দুল আজিজ হাই স্কুল ময়দানে মাদারটেক আহলে হাদিস জামে মসজিদ ও মাদারটেক আহলে হাদিস হাফেজিয়া রহমানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের মোহতারাম সুযোগ্য সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, এশিয়া মহাদেশ ব্যাপী যার আলোচনা, পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী বক্তা মোহতারাম আল্লামা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, মদিনা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স মোহতারাম আল্লামা শায়েখ আলহাজ মাওলানা আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী, হযরত ওলামায়ে কেরাম, ওলামায়ে দ্বীন, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম দরদি ভাইয়েরা, হিজাবের মধ্যে অবস্থানরত বাঙালি মোমেনা আবেদা, সম্মানিতা মা বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, আমি গুনাহগার শামসুর রহমান আজাদি, আপনাদের মাদারটেকেই আমার বসবাস দীর্ঘ 26 বছর। আল্লাহর অশেষ মেহেরবানি, আপনাদের মাঝে আমি অল্প সময়ের জন্যে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা রাখব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর শুকর আদা করছি যে মহান আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে আমাদেরকে বসবার তৌফিক দান করেছেন, যেখানে শুধু কোরআন ও সুন্নাহ ছাড়া অন্য কোনো কথা আলোচনা হবে না। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকর আদা করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই যার লয় নেই ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আছে নাকি? ঠিক আছে, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, একমাত্র আল্লাহ ব্যতীত। জোরে বলেন ঠিক কিনা? সেই আল্লাহ পাকের দরবারে আবারও শুকর আদা করি, সকলেই পড়ি মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম বিশ্ব নবী, মানবতার নবী, বিশ্ব নবী, আদর্শের নবী, যার আদর্শ ছাড়া পৃথিবীর কোন জাতির শান্তি এবং নিরাপত্তা আসতে, আরো জোরে বলেন, পারে? একবিংশ শতাব্দীর এই বিজ্ঞানের যুগে, অসভ্যতার যুগে, বর্বরতার যুগে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম জাতি অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছে। খোদ আমেরিকার বড় বড় বিজ্ঞানীরা বলছে, রাশিয়ার বেলজিয়ামের বিজ্ঞানীরা বলছে, আফ্রিকার কেপটাউনের বড় বড় বিজ্ঞানী, চিন্তাবিদ, রাজনীতিবিদরা বলছে,
আমেরিকার বোস্টনের বিজ্ঞানীরা বলছে আজকের তাদের স্লোগান উঠেছে, গোটা পৃথিবীতে মুসলিম জাতি ও শান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছে। গোটা পৃথিবীর শান্তি এবং নিরাপত্তার দায়িত্ব হাতে নিয়েছে আমেরিকা। অথচ আমেরিকার বিজ্ঞানীরা বলছে আমেরিকার বোস্টনে, আমেরিকার নিউ ইয়র্কে, আমেরিকার লস অ্যাঞ্জেলে প্রতি মিনিটে 22টা করে নারী ধর্ষণ হয়। আমেরিকার নিউ ইয়র্ক শহরে প্রতি মিনিটে 52টা করে নারী ধর্ষণ হয়। আমেরিকার নিউ ইয়র্কে, লস অ্যাঞ্জেলে প্রতি মিনিটে 8টা করে নারী ধর্ষণ হয়। পৃথিবীর বড় বড় চিন্তাবিদ, গবেষক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, বিজ্ঞানীরা বলছে আজকের এই অশান্তির পৃথিবীতে যদি মুসলিম ধর্মের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ধর্মীয় নেতা বিশ্ব নবী যদি বেঁচে থাকতেন, তাম পৃথিবীর সমস্ত জাতির নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্ব নবীকে যদি দাঁড় করিয়ে দেওয়া যেত গোটা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য, তাহলে বিজ্ঞানীরা অকপটে স্বীকার করেছে আজকের বিশ্ব নবীর নেতৃত্বে গোটা পৃথিবীর সমস্ত জাতি মুহূর্তের মধ্যে শান্তি এবং নিরাপত্তা পেয়ে যেত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি সেই বিশ্ব নবী, মানবতার নবী, বিশ্ব নবী, আদর্শের নবী, যার আদর্শ ছাড়া পৃথিবীর কোন জাতির ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে মুক্তি কল্যাণ আসতে পারে না। আদর্শ মানলে কার আদর্শ মানব? একটু জোরে সোরে বলি, আদর্শ যদি মানি কার আদর্শ মানব? রাসূলের আদর্শ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তরিকা মানলে কার তরিকা মানব? এতে কারো কোনো আপত্তি থাকার কথা? আলহামদুলিল্লাহ। তরিকা মানলে রাসূলের তরিকাই মানতে হবে, ঠিক কিনা? তার দলিলটা দেখেন, রাসূলের তরিকা যে মানতে হবে সেটার দলিল কোরআনে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বন্ধুরা আমার, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আমার নবী, বিশ্ব নবী তোমাদেরকে যা দেয় তাই তোমরা গ্রহণ করে নাও। কি দেয়? যা দেয়। কি দেয়? যা দেয়। আচ্ছা, কি দেবে? আল্লাহ পাক বলেন যা দেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে বলে নাই আপেল দিলে নাও, আঙ্গুর দিলে নাও, নাশপাতি নিও না, এটা বলে নাই। আল্লাহ পাক বলেন আমার নবী তোমাদেরকে যা দেয় তাই তোমরা গ্রহণ করে নাও। কে বলছে এটা? কেন জানেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলে না, মিশ্রিত করে প্রবৃত্তির তাড়নায় শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আমার নবী কোনো কথা বলে না। এর সনদ দিলেন কে? আল্লাহ পাক বলেন আমি না, দুনিয়ার কেউ না। আল্লাহ পাক বলেন আমার নবী প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলে। আচ্ছা, কি কথা বলে? তাহলে নবী কি কথা বলেন সেটা আমি বললে হবে? আল্লাহ পাক বলে দিচ্ছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন ইউহা ইলাইয়া। আল্লাহ পাক ইউহা ইলাইয়া, আর সেটা হলো ওহী ইলাইয়া, যা আল্লাহর পক্ষ থেকে তার উপরে প্রত্যাদেশ হয়। তাহলে বুঝতে পারলাম
নবী ওহী ছাড়া কোনো কথা বলে নাই। এটারও সনদ দিচ্ছেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ। বন্ধুরা আমার, সূরা নজম থেকে জানতে পারলাম নবী প্রবৃত্তির তাড়নায় মিশ্রিত করে, মিশ্রিত বোঝেন তো, 9-6 আছে না? আছে কিনা? এমন করে আমার নবী কোনো কথা বলে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তিনি যেটা বলেন সেটা হলো ওহী, ওহী আল কোরআন, যা তার উপরে প্রত্যাদেশ হয়, ঠিক কিনা? আচ্ছা দেখেন, আরো গ্যারান্টি, রসুলের ইতাআত ছাড়া, রসুলের আনুগত্য ছাড়া, নবীর তরিকা ছাড়া এহকালে না শান্তি না পরকালে। জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহ পাক রসুলের তরিকার, রসুলের আদর্শের গ্যারান্টি দিচ্ছেন মহান আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বন্ধুরা, মাদার টেকের ভাই বোনেরা, একটু খেয়াল করে শুনুন। শুধু কোরআনের বক্তব্য দিচ্ছি আমি, এরপরে যাব রসুলের আদর্শে। কোরআনে কি বলছে আমরা মুসলমানরা জানি না। একটা কথা বলে দেই, কোরআনে আমরা যে নামাজ, রোজা, হজ, যাকাত, ওসর, কুরবানি, বিবাহ শাদী, দান, সাদগা, এগুলি যদি বেশি হয়, কোরআনে 2 পারা, হাতে থাকে কত পারা? 28 পারা, ঠিক কিনা? 28 পারায় কি আছে জানি না। বন্ধুরা আমার, আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলেন, বান্দা, আমি আল্লাহ মাটির নিচে স্তরে স্তরে যদি বালু ফিট করে না দিতাম, 1 হাত বালু 1 হাত মাটি, 1 হাত বালু 1 হাত মাটি, আছে কিনা? কোরআনে রয়েছে। আল্লাহ পাক বলেন, কে তোমাদের পানি ফিল্টার করে দিত? মাটির নিচে যদি বালু না থাকতো, পৃথিবীর কোনো বিজ্ঞানী বালু ফিট করতে পারবে? ফিল্টার পানি করে দিতে পারবে না। কোরআনে কত বক্তব্য আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাম পৃথিবীর সমস্ত জাতির, শুধু মুসলমানের নয়, শুধু খ্রিস্টানদের নয়, গোটা পৃথিবীর সকল বর্ণের, সকল জাতির, সকল শ্রেণীর মানুষের মডেল করে আল্লাহ যাকে দাঁড় করিয়ে দিলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা জাতির মডেল, ঠিক না? আর কোন মডেল মানা যাবে, অনুসরণ করা যাবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। কে বলছে? উত্তম আদর্শ। আর কোনো ব্যক্তির কথা বলে নাই, কোনো হুজুরের কথা বলে নাই, বলছে কোনো নেতার কথা বলে নাই, কোনো বিজ্ঞানীর কথা বলে নাই। আমার আল্লাহ আমার নবীকে গোটা জাতির মডেল করে দিলেন। জোরে কোন মারহাবা। আল্লাহ বলেন, নিশ্চয় তোমাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে, আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। জোরে কোন মারহাবা। ওই আয়াতে পরে যাই, বিশ্ব নবী, মানবতার নবী, বিশ্ব নবী, আদর্শের নবী।
সাহাবীদেরকে বললেন, ইয়াহুদ সম্প্রদায় ৭১ দলে বিভক্ত হয়েছিল, বনী ইসরাইল সম্প্রদায় ৭২ দলে বিভক্ত হয়েছিল। বিশ্বনবী বলেন, মাদার টেকের প্রাণ প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের এলাকার ২৬ বছরের জীবনে এই মাদার টেকে আমি কাটাচ্ছি। আমি অনুরোধ করব একটুখানি কোরআনের বক্তব্যগুলি কান পেতে শুনুন। বিশ্বনবী বলেন, ইহুদ সম্প্রদায় ৭১ দলে বিভক্ত হয়েছিল, বনী ইসরাইল সম্প্রদায় ৭২ দলে বিভক্ত হয়েছিল। নবী আফসোস করে বলেন, আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। বিশ্বনবী বলেন, ৭৩টি দলের, আমার উম্মতের ৭৩টি দলের ৭২টি দল জাহান্নামে যাবে। জোরে করেন না লিল্লাহ। আর একটি দল জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইলে কি জিহ্বা খাটই যাইব নাকি? আস্তে কোন কেন? হ্যাঁ, আল্লাহর নবী বলেন, এমন ৩টা তাসবির কথা কি আমি তোমাদের বলবো না? কারো আমল নামায় যদি মরুভূমির বালুকা রাশির মতো গুনাহ থাকে, কারো আমল নামায় যদি সমুদ্রের ফেনা রাশির মতো গুনাহ থাকে, সেই ৩টা তাসবিহ পাঠ করলে আমার উম্মতের জীবনের সব গুনাহ মাফ হয়। শুধু শিরকের গুনাহ ব্যতীত, ওটি তওবা ছাড়া মাফ হবে না। হবে? শিরকের গুনাহ তওবা ছাড়া মাফ হবে? শিরকের কথা আল্লাহ পাক রসুলকে বলতেও ছাড় দেন নাই। শিরকের ব্যাপারে আল্লাহ পাক নবীকেও ছাড় দেয় নাই। এই আয়াতগুলি অনেকেই জানে না যে নবীকে আল্লাহ শিরকের ব্যাপারে ওয়াজ করেন। কার সাথে? নবীর সাথে। কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনিও যদি শিরক করেন। কে বলছে? কাকে বলছে? কোরআন ছাড়া একটা কথা বলবো না, কারণ আমাকে সবাই চেনে। আমি আদর্শ পাড়ায় গাজী ভবনে থাকি। আল্লাহ বলেন, হে নবী, আপনিও যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমল, লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, আল্লাহ নবী বলেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, একটি দল জান্নাতি হবে আর ৭২টি দল জাহান্নামে যাবে। এই হাদিসটার উপরে তামাম পৃথিবীর আলেমরা একমত। 4 ইমামও একমত। জনগণ আলহামদুলিল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমামও একমত। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাম পৃথিবীর সমস্ত মুসলমানেরাও একমত। এটার মধ্যে কোনো সাংঘর্ষিক নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই হাদিসটার পরে সারা পৃথিবীর আলেমরা একমত, রসুলের উম্মতের একটি দল জান্নাতি আর ৭২টি দল জাহান্নামী। ঠিক আছে তো? ঠিক। আপনি ঠিক না বললেও আমি বলছি এটা ঠিক। আমি পড়াশোনা করে তাহকিক করে আপনাদের সামনে উঠেছি। সাহাবীদের মন খারাপ হয়ে গেল, একটা দল জান্নাতি, তাহলে আমরা কি করব? উপায় কি? বিশ্বনবীর কাছে প্রশ্ন করলেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী,
সেই জান্নাতের একটি দল কারা? সুন্দর প্রশ্ন না ভাই? সুন্দর কথা না? বিশ্ব নবী, আখিরি জামানার নবী, মদিনার নবী, আরবের নবী, সারা জাহানের নবী, রাহমাতাল লিল আলামিন। গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতের রহমতের নবী করলেন যাকে, তিনি উত্তর দিচ্ছেন যেরকম মারহাবা। ওই প্রশ্নের উত্তর যে হে আল্লাহর নবী, জান্নাতি সেই একটি দল কারা? নবী চিহ্নিত করে দিয়ে গেলেন। বিশ্ব নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বলেন আমি এবং, রাসূল নিজের দিকে হাত দিয়ে বললেন আমি এবং আমার সাহাবীদের আদর্শে যারা আদর্শিত। আবারও বলে মাদার টাকার ভাইয়েরা, বিশ্ব নবী বলেন ও আমার সাহাবীরা শোনো, আমি এবং আমার সাহাবীদের আদর্শে যারা আদর্শিত তারাই জান্নাতের একটি দল। জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহ তাকবীর। তাকবীরের আওয়াজ এত ক্ষীণ হবে কেন? আল্লাহ ছোট না বড়? আওয়াজটা উঁচু হবে না নিচু হবে? পারবেন না জোরে সরে দিতে? খোদা লাগছে? লিল্লাহ তাকবীর। তাকবীর দিলে শয়তান পালায় যায়। এটা কোন থানা? সবুজবাগ থানা, ঠিক কিনা? এ থানায় শয়তান নাই? আছে। শয়তান কুমন্ত্রণা দেয়, অসওয়াসা দেয়। তাকবীরের আওয়াজ পেলে শয়তানের পাছায় আগুন লাগে, পালাইতে থাকে 1000 মাইল স্পিডে। আমার এটা অভ্যাস। সারা বাংলা যখন ওয়াজ করি, গতকালকে ছিল মুন্সিগঞ্জ, 70,000 মানুষ মুন্সিগঞ্জ। আর আমার মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন সরসিনার পীর সাহেব, আমার এই কোরআন ও সুন্নাহর বক্তব্য শুনে আমার কপালে জড়িয়ে ধরে চুমা খেয়েছে। সুন্দর চেহারা। বন্ধুরা, আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের আদর্শে যারা আদর্শিত তারাই সেই জান্নাতের একটি দল। যেরকম সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি দল আমরা জেনে গেলাম, ঠিক কিনা? জেনে গেলাম। এখন শোনেন, ওই আয়াতে আবারও ফিরে যাই। আমি আলোচনা রাখছি ইত্তেবায়ে সুন্নাহ, জীবনের সর্বক্ষেত্রে রাসূলের আদর্শ মানতেই হবে, ঠিক কিনা? নেতা মানলে কাকে মানবেন? ঠিক আছে তো? কই ঠিক আছে? আমার ভাইয়েরা, কত মানুষ মারা যায়, কবরে যায় কিনা? আলেমরা মারা যায় না? যায় কিনা? জ্ঞানী গুণী মারা যায় না? নেতারা মারা যায় না? কবরে যায় না? নেতাকে যখন রাখে ইমাম সাহেব কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা? শুধু নেতা না, আমরাও বলে দেই বিসমিল্লাহি, আল্লাহ তোমার নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর তোমার নবীর তরিকায়। জীবনেও নবীর তরিকা মানে নাই, নবীর আদর্শ মানে নাই, বরঞ্চ বিরুদ্ধাচরণ করেছে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। বন্ধুরা আমার, সবুজ সিগন্যাল না, লাল সিগন্যাল কার? আল্লাহ পাকের। গোটা দুনিয়ার মুসলমানদের জন্য নয়, শুধু সমস্ত মানুষের জন্য। আল্লাহ বলেন যারা আমার নবীর হুকুমের বিরুদ্ধাচরণ করে, কার? রাসূলের। কার? আল্লাহ পাক বলে দিচ্ছেন যারা আমার নবীর
হুকুমের বিরুদ্ধাচরণ করে, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন তারা এই মর্মে সতর্ক থাকুক। আল্লাহ তাদের সতর্ক করে দিচ্ছেন। কাদের? আল্লাহ পাক বলেন ফাল ইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। মাদার টেকার প্রিয় ভাই বোনেরা, আল্লাহ পাক বলেন যারা আমার নবীর হুকুমের, নবীর নির্দেশের বিরুদ্ধাচরণ করে তারা এই মর্মে সতর্ক থাকুক, আমি আল্লাহ জমিনের বালা আকাশের গজব দুটি দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব যারা আমার রসুলের হুকুমের নির্দেশের বিরুদ্ধাচরণ করে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ। আশারায়ে মুবাশশারার জান্নাতি সাহাবীরা কয়জন? কয়জন? এর বাইরে নাই। এটা হলো খাস, ঠিক কিনা? এ 10 জন জান্নাতি সাহাবা। কিন্তু মহান আল্লাহ যে পাইকারি হারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। সেটা কিসের মাধ্যমে ওই জান্নাতের সার্টিফিকেট পাবো? শুনুন আমার কাছে, আপনারা আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار। الله أكبر। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইসলামের প্রারম্ভেই শুরুতেই ওয়াস-সাবিকুনাল আউয়ালুন। আউয়াল মানে প্রথম। আউয়াল মানে কি? শুরুতেই যে সমস্ত আনসার, মুহাজির, সাহাবীরা 2 দলে বিভক্ত নয়, তাদের 2টি নাম, একটি হলো আনসার আর একটা হলো মুহাজির। ঠিক কিনা? বন্ধুরা, আবার আল্লাহ বলেন আনসার, আবার বলেন মুহাজির। ওয়াল্লাযীনা ইত্তাবা, ইতাআত, আনুগত্য। জোরে কর মারহাবা। জান্নাতে যাওয়া সহজ কথা? এত সহজ? বন্ধুরা, আল্লাহ বলেন যারা আমার নবীকে ইতাআত করেছিল তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দাম্পত্য জীবনে, ব্যক্তিগত জীবনে, আমার ভাইয়েরা, জীবনের সকল দিক ও বিভাগে যারা রসুলের ইতাআত করেছিল, আনুগত্য করেছিল, আমার আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। হলো তো? আল্লাহ সন্তুষ্ট যারা তাদের সার্বিক জীবনে রসুলের সুন্নাতকে মেনেছে, নবীর ইতাআত করেছে। আর কারো না। আজকের পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা বিশ্বনবীর জীবনী, বিশ্বনবীর ব্যক্তি জীবন থেকে শুরু করে সার্বিক জীবন গবেষণা করে, রিসার্চ করে মুসলমান হচ্ছে। গত 3 দিন আগে ধামরাই মাহফিলে চলে গেলাম, দেওনাই দাখিল মাদ্রাসায়। ফ্রান্স থেকে এক ভদ্রলোক, ওখানেই তার বাড়িতে এসছে, গুলশানের মতো আলিশান বাড়ি তৈরি করেছে, ফ্রান্সের সিটিজেন। তার কাছ থেকে আশ্চর্যজনক খবর আমি শুনলাম। তিনি আমাকে বলছেন, যদি ভাই ফ্রান্সে প্রতিদিন 700 ব্যক্তি মুসলমান হচ্ছে।
আমার মেয়ে তামান্না রহমান আমাকে একদিন ওর কম্পিউটারে নেটে যে বলছে, আব্বু দেখো দেখো ফ্রান্সে প্রতিদিন 700 মুসলমান হচ্ছে, ইহুদিরা খ্রিস্টানেরা, জোরে বলেন মারহাবা। তা আমাকে দেখালো কিভাবে হচ্ছে ওরা, ইন্টারনেটে দেখালো আমার মেয়ে। আর ধামরাই যে দাউনাই দাখিল মাদ্রাসায় ওখানে বাড়ি, ফ্রান্সের সিটিজেন তিনি এসছেন, তিনি আমাকে বলছে হ্যাঁ সত্য ঘটনা, কি করে হচ্ছে ওনার কাছে শুনলাম। বন্ধুরা আমার, পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা মুসলমান হয়ে বিশ্বনবীর গোটা জীবনী ইংলিশে করেছে, জোরে বলেন মারহাবা। আর দুনিয়ার মানুষ বিশ্বনবীর জীবনী পড়ো, বিশ্বনবীর জীবন আদর্শ গ্রহণ করো। আমার আজকের স্লোগান উঠেছে, যদি শান্তি পেতে চাও রসুলের আদর্শ মেনে নাও, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিশ্বনবীর জীবনী লন্ডন, কানাডা, আমেরিকা, রাশিয়া, ফ্রান্সের বড় বড় শহরে রসুলের জীবনী পাওয়া যাচ্ছে। 40 পৃষ্ঠার জীবনী। ফ্রান্সের ওই ব্যক্তির নাম আব্দুল্লাহ, যার ফ্রান্সে যিনি সিটিজেন। আমাকে বললেন আজাদি ভাই, 40 পৃষ্ঠার রসুলের একটা জীবনী ইংলিশে করা $5000 দিয়ে এক ইহুদির ছেলে ক্রয় করেছে। $5000 দিয়ে রসুলের একটা জীবনী ক্রয় করেছে। রসুলের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, দাম্পত্য জীবন, আন্তর্জাতিক জীবনের সর্বদিক ও বিভাগে আজকের পৃথিবীর চিন্তাবিদ গবেষকরা ইংলিশে করে ফেলেছে। বন্ধুরা আমার, ফ্রান্সের মতো রাষ্ট্রে, রাশিয়ার, বেলজিয়ামে, লন্ডনের মতো ব্যস্ততম শহরে ইহুদিদের ছেলে মেয়েরা রসুলের জীবনী ক্রয় করে $5000 $10,000 দিয়ে রসুলের জীবনী ক্রয় করে গোপনে বুকের মধ্যে নিয়ে ঘরে যে ঘরের দরজা বন্ধ করে দিয়ে রসুলের জীবনী পড়ে, কালেমা পড়ে মুসলমান হয়। 2012 সালে বাংলাদেশে 35,000 মুসলমান খ্রিস্টান হয়েছে। 17টা পত্রিকায় দিয়েছে, 17টা। আর আজকের বিজাতিরা মুসলমান হচ্ছে রসুলের আদর্শে আদর্শিত হয়ে, যেরকম আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবীর জীবনীতে ওরা ভুল ধরতে চেয়েছিল কিন্তু পারেনি, যেরকম মারহাবা। লন্ডনের 7 তলা মাটির নিচে বিশ্বনবীর জীবনী ওরা গবেষণা করে, রিসার্চ করে 3টা হাদিস বের করেছে। গোটা কোরআনে কোথাও ভুল নাই। তাহলে জাতিকে ঠেকাবো কি করে? এ জাতি তো গোটা পৃথিবী নেতৃত্ব দিবে, যেরকম ঠিক কিনা? আজান কটায়? আজান কয়টায়? টাইম নাই, আমি ওই ঘটনার দিকে যাব না, সম্ভবও নয়। বন্ধুরা আমার, আমি যে আলোচনা করছি শোনেন, একটুখানি টাচ দেয়। ওরা 3টা হাদিস বের করে গবেষণা করলো। ওরা বলছে 3টা কথা আল্লাহর নবী মিথ্যে বলেছেন, যেরকম নাউজুবিল্লাহ। আজকের পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা বলছে 3টা কথা আমরা প্রমাণ করব। যদি রসুলের এই 3টা হাদিস মিথ্যে হয়, গোটা পৃথিবীতে ইন্টারনেট দিয়ে ছড়িয়ে দেব, মুসলমানরা আর মুসলমান থাকবে না। কেন? তোমাদের নবী মিথ্যাবাদী, যেরকম নাউজুবিল্লাহ। আরো যেরকম নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, 3টা হাদিস বলতে গেলে আমার 1 ঘন্টা লাগবে, তবু আমি শর্টে বলে দেই। যেহেতু এই মাদার থেকে এক প্রকার আমার জন্মভূমি বললেও ভুল হবে না। নন্দীবাড়া নবিয়াবাদ দাখিল মাদ্রাসা থেকে আমি স্টার মার্ক নিয়ে দাখিল পাশ করি। কত ছোট থাকতে দক্ষিণগাঁও 1 নম্বর ঝিলপার রোডের ছাত্র জীবনের আমি 6 বছরের ইমাম ছিলাম। বন্ধুরা আমার, সময় যেহেতু কম, ইশার আগ পর্যন্ত আমার সময়, আমি যে সাবজেক্ট নিয়েছি আল্লাহর কসম হুবহু কোরআন দিয়ে ফজর পর্যন্ত আলোচনা করে যাব, রসুলের আদর্শ শেষ হবে না। ওরা 3টা হাদিস বের করে দেখলো, 3টা হাদিস একটু জটিল। কি জটিল? 3টা কথা মিথ্যে। ওরা বলছে আমরা ইন্টারনেট দিয়ে, কম্পিউটার দিয়ে প্রমাণ করে দেব। ওরা বের করলো হাদিস 3টা, বলবো
বলবো? এক নম্বর হলো আল্লাহর নবী 1450 বছর আগেই বুখারীর হাদিস, তিনি বলেছেন কোন কুকুর যদি কোনো পাত্র চাটে, নবী বলেছেন একবার মাটি সহ 7 বার ধৌত না করা পর্যন্ত ওই কুকুরের চাটা পাত্র পবিত্রতা লাভ করবে না। বিজ্ঞানীরা বলেন 7 বার কেন নিতে হবে? 2 বার ধুলেই তো প্রয়োজন যাবে। 2 বার ধুলে হাতে থাকে কত? তাহলে 5 বার মিথ্যা। বিজ্ঞানীরা ডক্টর হেগেল বলেন 3 বার ধুলে প্রয়োজনই থাকবে না, হাতে থাকে কত? আমি লম্বা করব না। 2 নাম্বার হাদিস হলো কোন বিড়াল যদি কোনো পাত্রে মুখ দেয় তো ওটা যদি তোমার স্যাটিসফাই না হয় ধৌত করো, আর না হয় দরকার নাই। ওরা কইল কুত্তায় চাটলে 7 বার ধুতে বললেন, বিড়ালে মুখ দিলে একবারও না, ওটাও মিথ্যা কথা। 3 নম্বর হাদিস বড় জটিল, যদিও সবাই আমি মেনটেন করতে পারবো না, তবুও আমি মাদার টেকবাসীকে শুনিয়ে দিব রসুলের আদর্শের কত দাম। হ্যাঁ, সারা দুনিয়া দিলেও রসুলের আদর্শের মূল্য হবে না, ঠিক না? বন্ধুরা আমার, আজকের বিজ্ঞানীরা মায়ের কোলের দুধের শিশুর মতো রসুলের আদর্শের কাছে অসহায় হয়ে পড়েছে। ওরা বলেছে আশ্চর্য। 3 নাম্বার হাদিস হলো কোন মাছি যদি কোন তরল খাদ্যে বসে, মাছিটা যদি উড়ে যায়, নবী বলেন খাদ্যটি খেও না, ফেলে দাও। বিশ্ব নবী বলেন মাছিটি যদি ডুবে যায় অথবা ডুবিয়ে দিতে পারো, ওই মাছিটি ডুবান্ত মাছি ফেলে দিয়ে খাদ্যটি খাও। সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা, এখানে সায়েন্সের ছাত্র আছেন, বিজ্ঞানীরা বলেছেন মাছি ডুবিয়ে দিলে পয়জন ডবল হবে। কি ঠিক কিনা? তাই তো বোঝা যায়। কিন্তু নবী তো ডুবিয়ে দিয়ে খেতে বললেন, বুখারীর হাদিস। ওরা বলেন এটাও মিথ্যা, ডাহা মিথ্যা, প্রমাণ করব। শর্টে বলি, প্রমাণ শুরু হয়ে গেল। বুখারীর হাদিস। আমি বংশালে প্রোগ্রাম করছিলাম, আমার ভাইরা বন্ধুরা, আমার প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ খোকা ভাই। 3 জন ডাক্তার ছিলেন ঢাকা পিজি হাসপাতালের। এই বক্তব্য শোনার পরে বললেন রাইট অ্যান্সার, ওয়েলকাম। বন্ধুরা আমার, ওরা পরীক্ষা করা শুরু করলো, কুত্তা এনে চাটাইলো। ওদের তো কুত্তার অভাব নাই, ঠিক কিনা? কুত্তায় চাটাইলো, চাটাবার পরে একবার ধৌত করে পরীক্ষা করে দেখে, আরে স্লিপ মেরেন না, ওসব থো না, আমার খেয়াল আছে। বন্ধুরা আমার, 2 বার ধৌত করে দেখে প্রয়োজন আছে, 3 বার প্রয়োজন আছে, 4 বার নাই, একেবারে নাই, হালকা দেখা যায়, 5ম বারে নাই। ওরা কয় না, এখনো 2-1টা মনে হয়। 6ষ্ঠ বারে বলছেন কোনো প্রয়োজন নেই, হাতে তখনও আছে। বন্ধুরা আমার, 11 জন বিজ্ঞানী 6ষ্ঠ বারে ওরা বললেন প্রয়োজনই নাই, কিন্তু পুনরায় বলছে প্রয়োজন নাই ঠিকই, কিন্তু আমাদের সন্দেহ হয়। হলো তো? ওরা আবার বুখারী খুললেন, সন্দেহ আল্লাহর নবী অ্যাকসেপ্ট করেছেন কিনা। পুনরায় বুখারী খুলে দেখে আল্লাহর নবী বলেছেন সন্দেহ করা কবিরা গুনাহ। হলো? তাহলে কি করব? ডক্টর হেগেল বলেন 7 বারই নাও। কয় 7 বারই নিলে তো আর সন্দেহ থাকবে না। তাই তো হবে। 7ম বার ধৌত করলেন, করার পরে ওই পাত্রটি দেখলেন, ওরা বললেন কোনো প্রয়োজন নাই। বিড়ালের চাটা পাত্র পরীক্ষা করে দেখে কোনো প্রয়োজন নাই। কুত্তায় কামড়াইলে কয়টা ইঞ্জেকশন মারেন, আর বিড়ালে কামড়াইলে কয়টা? একটাও না। 3 নম্বর হাদিস। বন্ধুরা আমার, ওরা অত্যাধুনিক যন্ত্র ফিট করলেন। আমি যত সহজে বলছি তত সহজ নয়। 4 ঘন্টার আলোচনা 2 মিনিটে বলা যায় না। ওরা পাত্র আনলেন, মাছি বসলো, তরল খাদ্যে উড়ে গেল। পরীক্ষা করে দেখে, কম্পিউটার রিমোট টিপে কম্পিউটারে দেখে কোটি 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 প্রয়োজন। আবারও মাছি বসালেন, ডুবাবে কি করে? ডুবাবে কি করে? উড়ে যাবে না? এই ব্রেন আমাদের। বন্ধুরা আমার, আজকে ইহুদিরা মুসলমানদের ধ্বংস করছে ঘরে বসে রিমোট টিপে। জোরে বলেন ঠিক কিনা? চালকবিহীন বিমান নাই, গুচ্ছ বোমা মারে না। মুসলমান, তোমার ব্রেনে কি আছে? ওরা কোরআন গবেষণা করে বের করলো মাছি কিভাবে ডুবাবে। ওরা এক রিমোট তৈরি করলো যার দাম পড়েছে $5000। রিমোট টিপলো, মাছি ডুবে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ডুবন্ত মাছি ফেলে দিল। এখন ওরা পরীক্ষা করবে
আমার দিকে তাকান বন্ধুরা, আমার ডক্টর হেগেল, ডক্টর লাগা, ডক্টর আথার্জি, ডক্টর মুর, 7 জন বিজ্ঞানী বড় বড়, ওদের হাত কাঁপতেছে মাছি, ডুবান্ত মাছি ফেলে দিয়ে। ওরা এবার কম্পিউটারের সামনে যন্ত্রের সাহায্যে ধরেছে, যন্ত্র ফিট করে রিমোট টিপে কম্পিউটারে তাকিয়ে দেখে ওই পাত্রের মধ্যে কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বিজ্ঞানীদের মাথা নষ্ট, প্রয়োজন গেল কই? পুনরায় মাছি বসালো, উড়ে গেল, পরীক্ষা করে দেখে কোটি কোটি প্রয়োজন। মাছি ডুবিয়ে দিলে পরীক্ষা করে দেখে প্রয়োজন নাই। শর্টে বলি, ডক্টর নাগলা রাশিয়ার বেলজিয়ামের ভূতত্ত্বের শক্তিশালী বিজ্ঞানী, তিনি এবার গবেষণা করছে। আমার হাতের দিকে তাকান ভালো করে। মাছি যখন কোনো খাদ্য গ্রহণ করে একটা সুস দিয়ে, আর ওই সুসে থাকে প্রয়োজন। প্রয়োজন না ঢেলে জীবনে মাছি 1 জাররা পরিমাণ খাদ্য খায় না। সায়েন্সের ছাত্রদের জিজ্ঞেস করে দেখুন। এই যে পাখাটা উঁচু করো, ডক্টর লাগলো রাশিয়ার ভূতত্ত্বের শক্তিশালী বিজ্ঞানী এই পাখাটা পরীক্ষা করে দেখে আমার আল্লাহ এই পাখার মধ্যে প্রতিরোধক ঔষধ দিয়েছে। মাছিটি ডুবিয়ে দিলে প্রয়োজন ঢোকালো, এই পাখার মধ্যে প্রতিরোধক ঔষধ আল্লাহ দিয়েছে। মাছি ডুবিয়ে দিলে ওই প্রয়োজন ধ্বংস হয়ে যায়। বন্ধুরা আমার, বিজ্ঞানীদের মাথা নষ্ট। বন্ধুরা আমার, নবী বুঝলেন কি করে এই পাখায় ঔষধ প্রয়োজন দেখা যায়? যায়? নবী কি বিজ্ঞানী ছিল? সায়েন্স নিয়ে পড়েছে? আর্টস নিয়ে, কমার্স নিয়ে, ফিজিক্স, বায়োলজি? না। তাহলে নবী জানলো কি করে? আবার কোরআন হাতে নিল, সূরা নজমে যে ওরা অকপটে পড়ে ফেললো, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন আমার নবী প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলে নাই শরীয়তের। তিনি যেটা বলেন সেটা হলো ওহী, যা আমি আল্লাহ তার উপরে প্রত্যাদেশ করি। বিজ্ঞানীরা অকপটে স্বীকার করে নিলেন বিশ্ব নবীর স্রষ্টা যিনি, সেই মহান আল্লাহ বলেছেন, যেরকম সুবহানাল্লাহ। আমার সাথে সাথে 11 জন বিজ্ঞানীর 9 জন কালেমা পড়ে মুসলমান হয়। অতএব আর 2 মিনিট আছে আমার হাতে। বন্ধুরা আমার, এক্ষুনি আজান পড়বে, আমি ফিনিশিংটা দিয়ে দেই। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মাদার থেকে ভাই বোনেরা, আল্লাহ পাক বলেন আমার নবী, বিশ্ব নবী নেমে যাই, সালাম দিয়ে নামি।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم رب هذه الدعوات التامة والصلاة القائمة محمد الوسيلة والفضيلة وبعث المقام محمود। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদেরই এই এলাকারই মানুষ। সময় স্বল্পতার কারণে আমার যে বিষয় আমি নিয়েছিলাম 2-4 ঘন্টায় শেষ হবে না। তো যাই হোক, তারপরেও যেহেতু আমি মেজবান, আমি মেহমান নই, আমারই সমাজের এই মাহফিল, অতএব মেজবান হয়ে যদি খাদ্যখানা সব খেয়ে ফেলি কেমন হবে? তা আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।